আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই সাথেই থাকবেন। একটি ফ্লোর কমপ্লিট করার পরে ফিনিশিং করে এটাকে কিভাবে ভিজাইতে হবে, কতদিন ভিজাইতে হবে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিজানোটা সহজ মনে করতেছেন, আসলে কিন্তু এটা সহজ না। এখানে কিছু গোপনীয় ট্রিক্স আছে। কারণ আপনার এখানে অনেকেরই দেখেছি যেভাবে ভিজানো হয়, এটা কিন্তু ভিজানোর পদ্ধতি না। আমি আপনাদেরকে বলবো, ক্লিয়ার করে বলবো, আপনার সাথেই থাকেন। আর ফ্লোরের উপরে চামড়ার মতো কেন উঠে যায়, এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ফিনিশিংটা দেখেন আমি এটা ফিনিশিং করে কমপ্লিট করেছি। দেখেন একদম পিচ্ছিল ফিনিশিং, একদম পিছলায় একুরেটভাবে ফিনিশিংটা করেছি। আর আপনারা হয়তো ভাবতেছেন যে ফিনিশিং হয়েছে না, কিন্তু একুরেট ফিনিশিং হয়েছে। এটা কিন্তু উপরে গামছে। আপনারা যে এই যে গোলা দেখতে পাচ্ছেন না, এগুলা কিন্তু গামছে, প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে উপরে, এটা গেমে গেছে। তো যেই ফ্লোরগুলা আপনারা দেখবেন যে রাতে অথবা কাজ করার পরে সকালে এসে যদি দেখেন যে ফ্লোরটা এরকমভাবে গামছে, তাহলে বুঝবেন এখানে ফিনিশিংটা একুরেট হয়েছে। এটা পরবর্তীতে আর চামড়ার মতো উঠবে না। এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। এটা হচ্ছে আপনার যদি সিমেন্টের যে গুলাটা আছে, এই যে আমি কালারটা করছি ফ্লোরের যে কালারটা, এখানে কিন্তু রং করা হয়েছে ল্যাটেক্সাইড রং সিমেন্টের সঙ্গে মিক্স করে দেওয়া হয়েছে। তো অনেকেই আছেন আপনারা শুধু সিমেন্ট দিয়ে কিন্তু করেন, সিমেন্টের যে কালার, সিমেন্ট গুলে গেরুটিন দিয়ে এরকমভাবে ফিনিশিং করেন। যেভাবে করেন করতে পারেন, এখানে রং দেওয়া হয়েছে। তো এই যে রংটা, যে কালারটা আছে সিমেন্টের যে গুলাটা, এটা কিন্তু খুবই ঘন করে দিতে হবে, একদম ঘন করে দিতে হবে। যদি আপনার পাতলা দেওয়া হয় তাহলে তো বুঝতে পারছেন। এই যে আপনার এই অনেকেই বলে থাকেন আপনারা যে এই ফ্লোরের উপরে চামড়ার মতো কেন উঠে যায় কিছুদিন পরে, এটার মেন কারণ হচ্ছে, আমি দেখেছি, এটা রিসার্চ করে দেখেছি, বেশিরভাগ কারণই হচ্ছে আপনার সিমেন্টের যে গুলাটা ব্যবহার করা হয় এই ফ্লোরের মধ্যে, এই গুলাটা আপনার পাতলা করে দেয়, পানির মতো পাতলা করে গুলা দিয়ে দেয়। পরবর্তীতে এই গুলায় কাজ করে না এবং সকালে এসে দেখা যায় যে ফ্লোরটা প্রচুর পরিমাণে শুকনা। কারণ গুলা যদি পাতলা হয়, সকালে এসে দেখবেন ফ্লোর গামবে না, এটা শুষে নিবে। গুলা পাতলা হওয়ার কারণে ডালায়ে আপনার এটা শুষে নেয়। শুষে নেওয়ার ফলে কিছুদিন পরে এটা কিন্তু দুর্বল হয়ে যায়, কারণ এটা শুষতেই থাকে। আর যদি গুলা ঘন হয় তাহলে এটা শুষতে পারে না। দেখেন এখানে কিন্তু গেমে গেছে এবং কুয়াশার পানি পড়েছে, পানিটা কিন্তু উপরে আসে, এটা কিন্তু টানতেছে না, শুষতেছে না, যার কারণে এটা দীর্ঘমেয়াদী হবে এবং এখানে কিন্তু চামড়ার মতো উঠবে না এবং ফাটবেও না। আর ফাটার কারণ আরও থাকতে পারে, ফ্লোর ফেটে যায় অনেকে বলেন। ফাটার কারণ হচ্ছে আপনার মাটি যদি লুজ থাকে এবং ডালাইয়ের মধ্যে যদি সিমেন্ট কম পড়ে, তাহলে কিন্তু আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই বিষয়গুলো লক্ষণীয়। ডালাই করার আগে অবশ্যই মাটি লুজটা রাখা যাবে না এবং আপনার ডালাইয়ের মধ্যে সিমেন্ট কম দেওয়া যাবে না। আর পানির যে বীজাণুটা আমি বলছি, অনেকেই দেখেছি এই বীজাণুর সময় আপনার পানি এই চতুর্দিকে বাঁধ তৈরি করে আপনার ডুবিয়ে রেখে দেওয়া হয়। ডুবিয়ে কিন্তু কোনোভাবেই রাখা যাবে না ভাই। কারণ আমরা মানুষরা যখন পানি খাই, আমাদের যখন পিপাসা পাই তখনই কিন্তু আমরা পানি খাই। আর পানি খাওয়ার পরে পিপাসা মিটে এবং আমরা শক্তি পাই। তো এরকম কাজের ক্ষেত্রেও কিন্তু এরকম আছে। এই কাজগুলোকে আপনার ডুবিয়ে রেখে দেওয়া যাবে না। অর্থাৎ এই ফ্লোরগুলোকে আপনার দিনের মধ্যে 2-3 বার করে ভিজাইতে হবে। কারণ এটা যখন আপনারা দিনের মধ্যে 3 বার ভিজাইবেন, অর্থাৎ সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, যখন ভিজানো হবে, যদি সকালে ভিজান তাহলে দেখবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে এটা কিন্তু পানিটা তার মতো করে সে কিন্তু পানিটা শুষে নিবে। শুষে নেওয়ার পরে যে সময়টা থাকবে, এই বাকি সময়টার মধ্যে সে কিন্তু শক্ত হইতে থাকবে, একদম শক্ত হইতে থাকবে। আবার দুপুরে যখন ভিজাবেন 1-1.5 ঘন্টা পরে আবার পানি শুষে নিবে তার মতো করে, আবার সে শক্ত হইতে থাকবে। এভাবে পানি শুষে নিবে। আর দিনের মধ্যে 2-3 বার করে আপনাদের ভিজাইতে হবে প্রায় 1 সপ্তাহ। 1 সপ্তাহ ভিজাইলেই হবে, এর বেশি ভিজাইতে হবে না। আর যদি আপনারা পানি লাগিয়ে রেখে দেন তাহলে কিন্তু শক্তর পরবর্তীতে এটা আরও দুর্বল হবে, কারণ এটা শক্ত হওয়ার সুযোগ পাবে না, এটা আরও উল্টো ড্যাম হইতে থাকবে। এই বিষয়গুলো লক্ষ্য করবেন, আপনাদের ফ্লোরগুলো কিন্তু শক্তপোক্ত বেশি হবে। আমি সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।